সপ্তাহের শুরুতেই ফের বাস ধর্মঘট, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। সোমবার সকাল থেকেই পূর্ব বর্ধমানে কানলা, কাটোয়া, ঘুষকরা, রায়না, জামালপুর, খণ্ডঘোষ রুটে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। আলিসা বাস স্ট্যান্ডেই দাঁড়িয়ে থাকে সমস্ত বাস। বাস ইউনিয়নের এক সদস্য জানান, কেন্দ্রের একাধিক নিয়ম আনায় সেই নিয়মের বিরোধিতায় এদিনের এই ধর্মঘট। আমরাও বুঝতে পারছি না বাস বন্ধ কী কারণে, কারণ স্টাফরা বন্ধ রেখেছে। আমরাও নিজেরাও জানি না, এটা ইউনিয়ন বলতে পারবে। আমরা তো বাস চালানোর জন্যই সকাল থেকে আমরা এসে বসে আছি। স্টাফরা এসছে কিন্তু স্টাফরা গাড়ি চালাচ্ছে না। হ্যাঁ, ড্রাইভার, কন্ট্রাক্টর, খালাসি সবাই এসছে। কী কারণে বন্ধ সেটা আমরা ইউনিয়নকে জিজ্ঞাসা করছি। ইউনিয়নও সেইভাবে সদুত্তর দিতে পারছে না। ওরা নিজেদের মধ্যে ওই যে অর্ডারটা হয়েছিল আর কি, যেটা নিয়ে আলোচনা হচ্ছে স্টাফদের ওই ফাইন টাইন নিয়ে, সেটা নিয়ে আর কি আলোচনা চলছে। মোটামুটি আমাদের এই আলিসা বাস স্ট্যান্ড, নওয়াবাট বাস স্ট্যান্ডে সব রুটেরই সব দিকেরই বাস বন্ধ। প্রচুর অসুবিধায় পড়ছে। আমরা মালিকরাও অসুবিধায় পড়ছে। আমাদের তো পরিষেবা ভিত্তিক আমাদের ব্যবসা, আমরা পরিষেবা দিতে পারছি না, আমাদের অসুবিধা হচ্ছে। ড্রাইভারদের সঙ্গে এখনও পর্যন্ত সেভাবে আলোচনা হয়নি। ইউনিয়নের সঙ্গে বসেছি আমরা আলোচনাতে। আমরা ইউনিয়নকে বলছি যে যেন ইমিডিয়েট এটা একটা অ্যাকশন নেয়, কারণ স্টাফরা সব ইউনিয়নের আন্ডারে। আমার নাম হচ্ছে বাবলু শর্মা। অন্যদিকে ধর্মঘটের কথা না জানতে পেরে সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের। আমরা যাবো আরামবাগ। না না, আমরা কিছুই জানতাম না যে বাস বন্ধ বলে, কারণ আমরা তো পরশু দিন এসেছি। আমরা তো বাসেই এসেছি, অন্য কিছুতে আসিনি। আমরা সকালবেলা বেরিয়েছি, যে আমার হাজব্যান্ড আছে, আমি আছি, উনি অফিস যাবেন, যে অফিস ধরবেন, আমি বাড়ি চলে যাব, সেরকম এতেই সকালবেলা বেরিয়ে এসে দেখছি পুরো বাস বন্ধ, কোনো বাস নেই। বাস বলছে আমরা ধর্মঘট ডেকেছি, আমরা আর যাবো না। সমস্যা মানে তো বিরাট সমস্যা, বলুন না। এমনি কেউ অফিস, কেউ স্কুল, কলেজ, কেউ আবার এসেছেন শহরে বিভিন্ন কাজে, কিন্তু বাস পরিষেবা একেবারে বন্ধ থাকার জেরে সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। দ্বিগুণ টাকা খরচ করেই গন্তব্যে পৌঁছাতে হচ্ছে তাদের। পাপাই সরকার, শক্তি নিউজ 24/7। পাপাই সরকার, শক্তি নিউজ 24/7, পূর্ব বর্ধমান। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম, যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত। সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশে, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলেই বারবার আসতেই হয়। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স। একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস, আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের
ব্যাংকোয়েট হল। রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট।